আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। আজকে আমরা নিজের খানকা বসে সরাসরি আপনাদের একটি আমল দেব, যে আমলের মাধ্যমে আপনি দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ করতে পারবেন। অর্থাৎ অনেকের স্বামী, অনেকের হাজবেন্ড ঘরে স্ত্রী থাকা সত্ত্বেও অন্যত্র প্রেম করে, অন্যত্র পরকীয়া করে, ওই স্ত্রীর খোঁজ খবর নেয় না। ওই সংসারে সন্তান সন্ততি ছেলে মেয়ে আছে, তাদের খোঁজ খবর নেয় না। আপনি যদি এই সমস্যা থাকেন তাহলে আপনি আমল করবেন, ইনশাআল্লাহ আল্লাহ রহমতে তার পরকীয়া এবং তাদের দুইজনের ভিতরে বিচ্ছেদ হয়ে যাবে। আবার অনেক সময় দেখা যায় স্ত্রী স্বামীকে রেখে অন্যত্র প্রেম পরকীয়া করে। অনেক সময় দেখা যায় যে পালিয়ে গেছে, অন্যটি ছেলের সাথে অন্যত্র চলে গেছে। তো এরকম যদি হয়ে থাকে তাহলে আপনি আমলটি করবেন। আমলটি করার আগে অবশ্যই আমার এজাজত নিতে হবে। আমার এজাজত নিয়ে আপনি তারপর আমলটি করবেন। আমলটি করবেন শনিবার অথবা মঙ্গলবার, ঠিক জোহরের নামাজ আদায় করার পর। জোহরের নামাজ আদায় করার পর পাক পবিত্র হয়ে নির্জন স্থানে আপনি বসবেন। বসার পর আপনি যেই দুইজনের ভিতরে বিচ্ছেদ ঘটাবেন তার নাম, তার বাবার নাম লাগবে, যেই দুইজনের ভিতরে। তারপর আপনি যে এই দোয়াটি আছে, ইয়া আল্লাহু বিহাব্বিক আসরাইল, ইয়া আল্লাহু বিহাক্কি আসরাইল, ইয়া আল্লাহু বিহাক্কি আসরাইল, এরকম একবার বলবেন। তারপর যেই ব্যক্তির প্রথম, আপনার স্ত্রী হোক স্বামী হোক, তারপর নাম, বাবার নাম, এবং যেই ব্যক্তির সাথে পালিয়ে গেছে বা যেই ব্যক্তির সাথে পরকীয়া করে তার নাম, বাবার নাম। এমনভাবে আপনি কল্পনা করবেন যে কেউ যেন আপনার ডিস্টার্ব না করে, এরকম একদম ধ্যানমগ্ন সহকারে আমলটি করবেন। এরকমভাবে 99 বার আপনি পাঠ করবেন, ইয়া আল্লাহু বিহাক্কি আজরাইল। তারপর বলবেন, আমি একটা নাম বলে দিই, আব্দুর রহিম ইবনে আব্দুল করিম। তারপর বলবেন যার সাথে গেছে, ধরেন ইয়া হাফসা বিনতে আয়েশা, এরকম বলবেন। অর্থাৎ দুইজনের নাম, বাবার নাম বলবেন, যে দুইজনের সাথে সম্পর্ক বিচ্ছেদ করা চান। এরকমভাবে একাধারে আপনি 3 দিন আমল করবেন। জোহরের নামাজের পর দেখবেন ওই দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ হয়ে যাবে। ওই দুই ব্যক্তির মধ্যে কোনো সম্পর্ক থাকবে না, সাপ এবং বিজির মতো হয়ে যাবে। পরকীয়া থাকলে পরকীয়া শেষ হয়ে যাবে, এবং যদি কোনো পালিয়ে গিয়ে থাকে তাদের ভিতরে বিচ্ছেদ হয়ে তারা চলে আসবে ইনশাআল্লাহ। শোনেন, আমি মসজিদের ইমাম, কোরআন হাফিজ, মাদ্রাসার পরিচালক। আমি জিম চালানোর মাধ্যমে দেশ এবং দেশের বাহিরে সকল জায়গায় সকল প্রকার কাজ করি। আপনারা যদি আপনাদের কোনো ব্যক্তিগত কাজ করাতে চান তাহলে উপরের এই নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন, অথবা ইমো, হোয়াটসঅ্যাপ বা ইমেল খোলা আছে, তাতে যোগাযোগ করতে পারেন। যাই হোক, সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।